হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে। আর যে টিপসটি শেয়ার করব তা হলো আপনার ফোনের যদি গুগল অ্যাকাউন্টের মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে আপনি কি করবেন? এটা অনেকভাবেই গুগল অ্যাকাউন্টের যে মেমোরি আছে সেটা খালি করা যায়। কিন্তু আমি আজ একটি ব্যতিক্রমধর্মী টিপস শেয়ার করব। যেখানে আপনার কোনো কিছু প্রয়োজনীয় ফাইল বা ছবি, অডিও, ভিডিও এগুলো ডিলিট না করেই আপনি আপনার গুগলের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটার মেমোরি আপনি খালি করতে পারবেন। তো চলুন দেখে আসি এটা কিভাবে সম্ভব। অনেক ধরনের টিপস রয়েছে যেগুলো অনেক কঠিন এবং জটিলই। আমি এমন একটি সহজ টিপস দেখাবো যেটার দ্বারা আপনি গুগল অ্যাকাউন্টের স্পেস খালি করতে পারবেন। তো চলুন দেখে আসি। তো গুগল ড্রাইভ, ফটোজ এই ধরনের সব গুগলের প্রোডাক্টে যে ফাইলগুলো আপনার থাকে বা ফটো, অডিও, ভিডিও থাকে এগুলো আপনার গুগলের যে মেমোরি থাকে সেটা ফুল করে ফেলে। আপনি মোবাইল অনেক সময় ইউজ করার পরে গুগল ড্রাইভে অথবা জিমেইলে কোনো ধরনের ফাইল না থাকা সত্ত্বেও দেখবেন আপনার মেমোরিটি ফুল দেখাচ্ছে। অর্থাৎ আপনি ফটো, অডিও, ভিডিও মোবাইল থেকে ডিলিট করার পরেও দেখবেন গুগলের মেমোরি খালি হচ্ছে না। তো জিমেইলের মেমোরি যদি এভাবে ফুল হয়ে থাকে তাহলে আপনি মেইল আদান-প্রদান করতে পারবেন না। তারপর কোনো ছবি, অডিও, ভিডিও আপনার ফোনে সেভ করতে পারবেন না। কিছুক্ষণ পর আপনার নোটিফিকেশন দিবে যে জিমেইলের যে মেমোরি রয়েছে যেটা 15 জিবি থাকে সেটা ফুল দেখাবে। তো এই নোটিফিকেশন আসলে এখন আপনি কিভাবে এই স্পেসটা খালি করবেন, কিভাবে জিমেইলের জায়গাটা বাড়াবেন অথবা তো কিভাবে আপনি এই গুগল ফটোস বা গুগল ড্রাইভের স্পেস বাড়াবেন সেই জিনিসটাই দেখাবো। দেখুন এটা করার জন্য আপনি গুগলের যে ফটোস রয়েছে সেখানে আপনি যান। এইখানে গেলেই আপনি দেখবেন আপনার এই ফোনে জিমেইল আইডি লগইন করার পর থেকে যত ছবি আছে, এমনকি আপনার জিমেইল আইডি যেদিন থেকে আপনি ইউজ করেন সেদিন থেকে যত ফটো আপনার এই মোবাইল দিয়ে তুলছেন সব ধরনের ফটো, অডিও, ভিডিও আপনার এখানে শো করবেন। অর্থাৎ আপনার অনেক পূর্বের ফটোও দেখবেন আপনার এই ফটোজে থাকবেন। তো এইখান থেকে আপনি দেখে দেখুন হয়তো ৫ বছর বা ১০ বছর আগে ছবি ডিলিট করছেন, সেই ফটোগুলোও এখনো রয়েছে। ভিডিও এখনো রয়েছে। তো আপনি কিন্তু এটা বুঝতে পারেন না। আপনি ফোন চেঞ্জ করেন ঠিক আছে, কিন্তু ফোন চেঞ্জ করার পর যখন আপনি নতুন ফোনে জিমেইল আইডিটা এড করেন, তখনই আপনার দেখায় যে আপনার মেমোরি ফুল হয়ে গেছে। জিমেইলে আর কোনো রকম ফটোজে অথবা অডিও গুগল ড্রাইভে আর কোনো ধরনের ফাইল রাখা যাচ্ছে না। তো এটা কেন হয় দেখুন, আপনি যখন কোনো ফাইল বা ছবি, অডিও, ভিডিও ডিলিট করেন তখন এখানে গুগল ফটোজে দেখবেন এখনো সেভ হয়ে আছে। তো সেইটা আপনি কিভাবে খালি করবেন সেই জিনিসটাই দেখাবে। দেখুন এভাবে আপনি প্রথমে যেই ফটোগুলো বা অডিও, ভিডিওগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি বেছে আগে প্রথমে গুগল ফটোজ থেকে ডিলিট করে দিই। তো এভাবে সিলেক্ট করে ওয়ান বাই ওয়ান যেই ফটোগুলো আপনার এখন আর প্রয়োজন নেই অথবা আগেও ডিলিট করছেন এখনও এটা এই ফটোজে রয়েছে সেখান থেকে আপনি একটা করে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিন। ডিলিট করার পর দেখুন এখন এই ডিলিট করা ফটোগুলোও কিন্তু আপনার এখনও কিন্তু গুগলেই সেভ করা আছে। সেটা কিভাবে দেখবেন দেখুন, গুগলের ফটোজে দেখুন কালেকশন অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপনারা এখানে ট্র্যাশ দেখতে পাবেন। এই ট্র্যাশে ক্লিক করে দেখেন আপনি ৫ বছর আগে যেই ফটো ডিলিট করছেন সেটা এখনো আছে। তো এখানে আপনি গুগল ফটোস থেকে ছবি ডিলিট করেন ঠিকই, কিন্তু এই ট্র্যাশে যে ফটোগুলো সেভ করা এগুলো আপনি কোনো কালেই ডিলিট করেন নাই। এই কারণে আপনার মেমোরিটা সবসময় ফুল হয়ে থাকে। তো এইখানে ট্র্যাশের যে ফটোগুলো আছে সেগুলো আপনি একেবারে সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিন। দেখুন ট্র্যাশে ক্লিক করার পর ছবিগুলো এভাবে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর দেখুন এখন আপনার জিমেইলের বা গুগলের যে স্পেস আছে সেটা কিন্তু এখন বাড়তে থাকবে। এভাবে আপনি প্রতিনিয়ত যে ফটোগুলো আপনি ডিলিট করেন সেগুলো পুনরায় আবার
গুগল ফটোজে ঢুকে সেখান থেকে এই ট্রাস অপশনে গিয়ে আপনার ফটোগুলো ডিলিট করে দিন। এই ফটোজ থেকে ট্রাসে গিয়ে যেই ফটোগুলো রিমুভ করবেন বা ভিডিওগুলো ডিলিট করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের গুগলের যে স্পেস রয়েছে সেটা বাড়তে শুরু করবে। তো এভাবে ওয়ান বাই ওয়ান যে ফটোগুলো আপনার প্রয়োজন নাই সেগুলো ডিলিট করে গুগল থেকে সেই ফটোজের ট্রাস খালি করে পুনরায় আবার আপনার মেমোরিটা বাড়াতে পারবে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।